আসসালামু আলাইকুম। অতিথি আপ্যায়নে অথবা পরিবারের সবাইকে তৃপ্তি করে খাওয়ানোর জন্য খুবই মজাদার এবং খুবই সুস্বাদু গরুর মাংসের ভুনা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ রান্নার তেল দিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি এবং তেল নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিয়েছি। একটি তেজপাতা আমি 4 টুকরো করে দিয়েছি। 4টি এলাচ দিয়েছি। 3 টুকরো দারুচিনি দিয়েছি। তারপর নেড়ে ছেড়ে পেঁয়াজ কুচি আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। প্রতিটি রান্নার ক্ষেত্রে আপনারা পেঁয়াজ কুচি এবং তেল পরিমাণে বেশি অথবা কম দিয়েও রান্না করে নিতে পারেন। রান্নার মাঝে কিছু টিপস ফলো করবেন। আপনারা যদি কম উপকরণ মশলা দেন তাহলেও রান্না অনেক বেশি সুস্বাদু হবে। পেঁয়াজ বেরেস্তা আমি 1/2 কাপ পরিমাণ নামিয়ে রেখেছি। এই পর্যায়ে আপনাদের সঙ্গে একটি টিপস শেয়ার করব। যখন পেঁয়াজটা ভাজা হবে তখন চুলার আগুন অফ করে তারপর পেঁয়াজ বেরেস্তা নামিয়ে নেবেন, তা না হলে বাকি পেঁয়াজগুলো পুড়ে যাবে। পেঁয়াজ বেরেস্তা নামিয়ে নেওয়ার পর এখানে আমি 1.5 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা দিয়েছি। আজকে আমি বাটা মশলা দিয়ে মাংস রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদ বাটা দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া বাটা দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়েছি। 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা বাটা দিয়েছি। 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি। তারপর নেড়েচেড়ে সবগুলো উপকরণ মশলা মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। প্রতিটি রান্নার ক্ষেত্রে আপনাদের একটি টিপস ফলো করতে হবে। আপনারা অল্প উপকরণ মশলা দিয়েও যদি রান্না করেন তারপরও রান্নাগুলো অনেক বেশি সুস্বাদু হবে যদি আপনারা মশলাটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালোভাবে কষিয়ে নেন। মশলা আপনারা যত বেশি কষিয়ে নেবেন রান্নাটা খেতে ঠিক ততটুকুই সুস্বাদু হবে। মশলা আমি নেড়েচেড়ে কয়েক মিনিট সময় কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি মাংস অ্যাড করে নিয়েছি। এই পর্যায়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে মশলার সঙ্গে মাংস ভালোভাবে মিশিয়ে নেব। মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। যারা ইউটিউব থেকে আমাদের মাংস রান্নার রেসিপিটি দেখছেন প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। প্রতিদিন আমরা নিত্য নতুন খুবই অল্প উপকরণ মশলায় বিভিন্ন রেসিপি শেয়ার করব। আপনারা যদি আমাদের চ্যানেলের পাশে থাকেন তাহলে একদম সহজভাবে আপনারা প্রতিটি রেসিপি শিখে রান্না করতে পারবেন। ইনশাল্লাহ আমাদের প্রতিটি রেসিপি খুবই সুস্বাদু এবং খুবই মজাদার হবে এবং খুব অল্প উপকরণ মশলায় আপনারা খুব সহজে প্রতিটি রেসিপি রান্না করতে পারবেন। মাংস রান্নার ক্ষেত্রে মাংস থেকে যে পরিমাণ পানি উঠবে এই পানিটা দিয়ে আপনারা 60 থেকে 70% সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন কষিয়ে নেওয়া অবস্থায়। চুলার আগুন মিডিয়ামে রেখে 30 থেকে 35 মিনিট সময় মাংস আমি কষিয়ে নিয়েছি। 4 থেকে 5 মিনিট পর পর আমি ঢাকনা উঠিয়ে মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়েছি 2 কাপ পরিমাণ। এই 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি মাংস ভুনা করে নিব। এখন আমি 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি, 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়েছি এবং প্রথম অবস্থায় আমি যে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম এই পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে নিয়েছি। আমাদের আজকের রেসিপির মতো করে আপনারা যদি গরুর মাংস ভুনা করেন ইনশাল্লাহ অনেক বেশি সুস্বাদু হবে। এই পর্যায়ে আমি কয়েক পিস আস্ত রসুন অ্যাড করে নিব। এই আস্ত রসুনগুলো যদি আপনারা মাংস ভুনা অথবা মাংস রান্নায় অ্যাড করেন দেখতে যতটা বেশি সুন্দর লাগবে আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি ভালো লাগবে। আমাদের আজকের রেসিপির মতো করে আপনারা গরুর মাংস ভুনা করে খেয়ে দেখবেন অনেক বেশি সুস্বাদু হবে। অতিথি আপ্যায়নে আপনারা যদি এভাবে গরুর মাংস ভুনা করেন ইনশাল্লাহ অনেক বেশি প্রশংসিত হবেন। আমাদের আজকের গরুর মাংস ভুনা রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন।
আমাদের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের ফ্রেন্ডস ফলোয়ারের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।